যাই, দেশের তো দুটো ভাই বেগার নেছিলাম, দেখি কিরাম কাজ করতেছে ওরা। ওই দেখিস, দেখি শুনে কাজ করিস, জিনিসের জন্য কোনো ক্ষতি হয় না। দেখি শুনে কাজ করিস। বস যেহেতু দেশের থেকে আমার নিয়ে আইছে, দেখ বসের কথা মতনই কাজ করি, যাতে বসের কোনো ক্ষতি না হয়। বস, হ্যাঁ বলো, বসো। কি বলবা বলো। বস আমার একটু ছুটি লাগবে, সে আমার বাবা খুব অসুস্থ। এই একটাই সমস্যা তোমাদের, দেশের বাইরে আসলে শুধু বাড়ি যাওয়ার ধান্দা, দেশে যাওয়ার ধান্দা। কোনো ছুটি উঠে হবে না, যাও কাজ করো। নতুন আরো কাজ আসছে, কাজ করো। দেখি পরে দেখবানে, সব কাজ শেষ হইলে দেখা যাবে সামনের মাসে দেওয়া যায় কি। না, ছেলেটার বাবা খুব অসুস্থ, দেখি ওর ছুটি দেওয়ার চেষ্টা করবো, কালকে এসে বলবো না দেখি। হায় রে প্রবাস জীবন, দেশে বাপ অসুস্থ, বসের কাছে ছুটেছিলাম, ছুটি দিলে না। না, প্রবাসীর কেউ মূল্যায়ন করে না। তোমার ছুটি লাগবে না বললে কালকে? আচ্ছা, তোমার ছুটি দেওয়া হলো 12 দিনের, আর অ্যাকাউন্টে কিছু টাকা মারছি, দেখে নিয়ে। যাই হোক, বসের মানবতা আছে, ছুটি যখন দেশে যাই, দেশের থেকে ঘুরিয়ে আসি। ভাড়া কত হয়েছে? 200 টাকা দাও। আমার কাছে তো ক্যাশ নেই, তো দেন, অনলাইনে পেমেন্ট করে দিচ্ছে, ফোনটা দেন। ঠিক আছে। হ্যাঁ, বিদেশের থেকে আসলাম, বাড়ির জন্য কিছু আনতে পারলাম না, তাই বাড়ি যাই, যাওয়াই হবে না। আরে ছোট ভাই ইমন না, দেশে কখন আসলি? হ্যাঁ ভাই, এই তো ভাই মাত্রই আসলাম। কি অবস্থা তোর, ভালো আছিস? হ্যাঁ আল্লাহ রাখতে। আচ্ছা ভাই, তাহলে তুই থাক, বাজারের দিক থাক, আমি বাড়ির থেকে সেরে ছেড়ে এসে বিকেলের দিক দেখা করবেন। আচ্ছা। কি দেখা, এত কয় বছর বিদেশ খেয়ে আসলাম, বাড়ি তো ওই যার কথা। কি করে বাড়ি কারো দেখিস নে। বাবা, কিরা তুই দেশে আসলি কবে? এই তো আব্বা মাত্রই বাড়ি পৌঁছলাম। আব্বা কি অবস্থা তোমার, শরীর মরির কিরাম আছে? আর অবস্থা, ভাবিলাম তোর একটু বিদেশ পাঠাইছি, বাড়িঘর শুরু করিলাম, শেষ শেষ করি, জমি জায়গা করছি, তোর বিদেশ পাঠাইলাম, জমি জায়গাটা আবার কিনবো, ঋণটা একটা শোধ হবো, একটু সরিষা করতে থাকবো। তা তুই দেখলাম আমার দেশে ফিরে আসি, তা কি করে চলবো? কি কও আব্বা তুমি, এত কয় বছর বিদেশ থেকে টাকা পাঠাইছি, এত কাল তো বাড়ি করতে ওই জমি জায়গা কিনি, আরো তো 10 লাখ দেরি থাকার কথা। হ্যাঁ, টাকা পয়সা কি করলাম মানে? তুই কয়টা আদিস সংসারে খরচ চালাতি, তো আমার গাড়িতে যাই, কয়টা আদিস তুই? তুই আবার চলে আসলি বিদেশের থেকে, বাড়ি ঘর শুরু করিলাম, কি করে শেষ করবা রে? টেনশনে আমার আমার মাথায় কিছু কাজ করতে না। আবার তো ছোট ভাই সে কইতিছে গাড়ি কিনবো গাড়ি কিনবো, আবার চাইলাম 2 দিন পর গাড়িটা কিনে দিব। তা তুই চলে আসলি, টাকা পয়সা কইতিতে ম্যানেজ করবা রে, আমার মাথায় কাজ করতে। বাবা ও কিটা গাড়ি কিনবা, তাই কিস্তি তুলবা নাকি? ও হামদুল, তুই চিনতে পারতেছেন নি? তোর ভাই ও বড়টা। ছোট, তুই আমার চিনতে পারলি না? ভাই তুমি? কি অবস্থা? ভাই আমি গড়ি আনতে গেলাম, গড়ি নিয়ে আইসাও? আচ্ছা আইফোনটা কই, নিয়ে আইসাও তো? কি তোরা আমাকে ঘরে মরে উঠতে দিবি না? তোরা বাপ বেটা শুরু করলি কি, যে বাড়ি এসে এই যে দেখতেছি তোদের কাণ্ড কারখানা। এত কয় বছর যে টাকা পয়সা পাঠালাম, বাপ এত টাকা করছিস কি? এন তো ঘর বাড়ি এন কিছু হয়নি দেখতেছি, আমি তো মনে করলাম ঘর বাড়ি সব শেষ। তা কি হেন তো কিছু করা হয়নি তো দেখতেছি। এ ভাই আমার সে গড়ি কই, দিবা না? বিদেশে তুই তো বাড়ি আসলি, তো তোর বাড়ি আসার কথা না। তা কি টাকা পয়সা নিয়ে আসি, রাত্রে মা জন্য আর আনতে কইলাম না, সার কাম কই দে, কথা বাইর কর। আব্বা আমি তো ওইখানে আসলে বিদেশেতে বাড়ি আসিনি, আমি তো তোমার একটু দেখতে এলাম, তুমি অসুস্থ হলি, তা আমি বাড়ি আসি যা দেখতেছি, বাড়ি ঢোকার আগে তোমরা টাকা পয়সা চাচ্ছাও, এও চাচ্ছাও, তা আমার মনে হয়
তে বাড়িয়া থাকা হবে না। তাহলে তোমরা তোমাকে মতো থাও, আমি ওই দেশে চলে যাচ্ছে বাড্ডা, তোমাকে মতো তোমরা পরিক্রমা খাও, আমার মতো আমি থাক মানে ভালো থাই সবাই, চলে গেলাম। ও আমার সে গড়িটা দিবি নি, সে আইফোনটা কই দে নাকি?